বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো এক্সেলে কিছু গুরুত্বপূর্ণ কাজ। আশা করি কাজগুলো আপনাদের অনেক উপকারে আসবে। এক্সেলের এই কাজগুলো যদি আপনারা দেখেন, আমি আশা করি আপনারা এক্সেলের এক্সপার্ট লেভেলের অনেক কাজ করতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে আমি আমার কাজগুলো শুরু করলাম। কাজ শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রথমে আমরা যে কাজটা দেখব তা হলো ক্লিয়ারিং। আমি আমার পূর্বের ভিডিওতেও ক্লিয়ারিং এর বিষয়ে কথা বলছিলাম, এগুলো আবার নতুন করে আজকে দিলাম। তো ক্লিয়ারিং মানে কি? আপনি যদি কোনো কিছুকে মুছে ফেলতে চান, তাহলে আপনি ক্লিয়ারিং ব্যবহার করবেন। তো ক্লিয়ারিংটা আসলে দুইভাবে ব্যবহার করা যায়। প্রথমে আমি আপনাদেরকে ফাংশন ওয়াইজ দেখাচ্ছি। এখানে এখানে আমি কিছু লিখলাম, যেমন 10। আমি এখানে কিছু সংখ্যা লিখলাম। তো এই সংখ্যাগুলো যদি আমি মুছে ফেলতে চাই বা ক্লিয়ারিং করতে চাই, তখন কি করা লাগবে? প্রথমে আপনারা যেটা করবেন, এটাকে আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কিবোর্ডে যদি ডিলিট চাপ দেন, তাহলে এটা অটো কি চলে যাবে। এভাবেও আপনি ক্লিয়ারিং করতে পারেন। অথবা আপনি যদি চান না আমি কিবোর্ড দিয়ে করব না, আমি এখানে ফাংশন ওয়াইজ কাজ করব, তাহলে আপনি কি করতে পারেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিয়ার উপরে আসবেন। ক্লিয়ার উপরে আসার পর ক্লিয়ার অল, ক্লিয়ার অল দেওয়ার সাথে সাথে আপনার কি হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। তো এইভাবে আসলে আমরা ক্লিয়ারিং এর কাজটা করতে পারি। এক হলো গিয়ে আপনার সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট অপশনটা চাপলেই আপনার কি হবে, এটা ডিলিট হয়ে যাবে। অথবা আপনি যদি চান না ফাংশন ওয়াইজ ডিলিট করবেন, তাহলে আপনি সেভাবেও করতে পারবেন। 2 নম্বর যে অপশনটা, সেটা হলো যোগ। অনেকগুলো সংখ্যাকে কিভাবে একসাথে যোগ করা যায়। তো এখানে আমি প্রথমে কিছু সংখ্যা লিখে নিলাম। আমি এই সংখ্যাগুলো কি যোগ করব। তো যোগ করার জন্য আপনি সরাসরি সূত্র ব্যবহার করতে পারেন, অথবা সূত্র ছাড়াও আপনি কি করতে পারেন, যোগ করতে পারেন। যেমন এখানে আমি সূত্র ছাড়াই যোগ করলাম, প্লাস ইউজ করলাম। এটার এখানে আসলাম, প্রথমটার উপরে ক্লিক করলাম, প্লাস দিলাম, তারপরটার উপরে ক্লিক করলাম, প্লাস দিলাম, তারপরটার উপরে ক্লিক করলাম, প্লাস দিলাম, তারপর পরটার উপরে ক্লিক করলাম, প্লাস দিলাম, তারপর এন্টার। তাহলে এভাবে কি হয়ে গেল, আমার যোগটা হয়ে গেল। আপনি যদি চান যে না আমি নিচে নিচে যোগ করব, তাও করতে পারেন। নিচের জন্য আমি কিছু সংখ্যা লিখে নিই। এই কয়টা সংখ্যা আমি লিখে নিলাম। তাহলে এটা আমরা কি করলাম, ম্যানুয়ালি যোগ করলাম, অর্থাৎ কোনো সূত্র ছাড়াই শুধু প্লাস ব্যবহার করে আমরা কি করলাম, যোগ করলাম। এখন আমরা সূত্র দেব, ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি যখন এটার উপর ধরে এভাবে টান দিবেন, সবগুলো যখন সিলেক্ট হবে তখন এন্টার দেন। দেখুন এটা কি হয়ে গেল, যোগ হয়ে গেল। তো আমরা পাশাপাশিও দেখলাম এবং লম্বালম্বি ভাবেও কি হলো, যোগটা দেখলাম। এভাবে আপনারা কি করতে পারেন, যোগগুলোকে করতে পারেন। আমাদের যোগ শেষ, এখন আমরা দেখব বিয়োগ, কিভাবে বিয়োগ করা যায়। তো বিয়োগ করার জন্য আমি এখানে কিছু সংখ্যা লিখে নিলাম, 100, 200। তো এখানে আপনারা ম্যানুয়ালি করতে পারেন, ইকুয়াল টু প্রথমটার উপরে ক্লিক, মাইনাস 2 নম্বর উপরে ক্লিক, এন্টার ইউজ করেন। এটা কি হয়ে গেল, আমার কি হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। এভাবে আপনারা কি করতে পারেন, বিয়োগ করতে পারবেন। যদি আপনি নিচে নিচে করতে চান, তাও কি করতে পারবেন। এখানে আমি 400 করে দিলাম। দেখুন ওটা মাইনাস ছিল, কারণ এখানে এটা ছোট সংখ্যা আর বড় সংখ্যা ছিল। তো এভাবে আমরা কি করতে পারি, বিয়োগগুলা করতে পারি। এবার আসুন আমরা ভাগ কিভাবে করতে পারি। আমি কিছু সংখ্যা লিখে নিলাম। Good. তো এখানে ইকুয়াল টু ব্যবহার করলাম, প্রথমটার উপরে ক্লিক করলাম, সরি এটা গুণ করব আমরা। তারপরটার উপরে ক্লিক করলাম, তারপরের সংখ্যা ক্লিক করলাম এবং এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল, গুণ হয়ে গেল। অথবা আপনি আরেকভাবে করতে পারেন, আমি দেখাচ্ছি। সূত্র ইউজ করতে পারেন, ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, প্রথমটার উপরে ক্লিক, গুণ চিহ্ন,
তারপরটার উপরে ক্লিক এন্টার। এভাবেও কি করতে পারেন, গুণ করতে পারেন। তাহলে আমরা কি দেখলাম, গুণটাও দেখলাম। এখন আমরা দেখব ভাগ, কিভাবে আমরা ভাগ করি। আমি এটাকে মুছে দিলাম। ভাগ করার জন্য এখানে আমি যে কোনো একটা সংখ্যা লিখে নিলাম। তাহলে কি করতে পারি আমরা, সূত্র ব্যবহার করে করতে পারি ভাগ, অথবা আপনি যদি চান যে ম্যানুয়ালি করবেন তাহলে এই যুগাল টুটা ব্যবহার করেন, প্রথমটার উপরে ক্লিক করেন, ভাগ চিহ্ন ব্যবহার করেন, তারপরটার উপরে ক্লিক করেন। বাস, এভাবে আমরা কি করতে পারি, ভাগটাও করতে পারি। এখন আপনি এখানে দেখুন আরেকটা বিষয়, এখানে আমি আরো কিছু সংখ্যা বসিয়ে নিই। 25, 2, আমি এই কটা সংখ্যাই বসাইলাম। হ্যাঁ, আপনি যদি এটার উপরে ক্লিক করে নিচের দিকে টানতেন, এই দেখুন কিবোর্ডে মাউসটা ধরে, তাহলে কিন্তু অটো কি হয়ে গেল, এগুলো কি হলো, সমস্তগুলো কি আপনার ভাগ হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম, ভাগটাও দেখলাম। আশা করি আমি যেভাবে বলতেছি আপনারা বুঝতে পারতেছেন, আপনাদের বোঝার কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, তারপর আমরা কি শিখবো, অটোসাম। অটোসাম, অটোসামটা কি আপনার, অটোসামটা হলো অনেকগুলো সংখ্যাকে যদি আপনি একসাথে যোগ করতে চান, অর্থাৎ আপনি কিবোর্ডের কোনো আপনার ফাংশনের কোনো কিছু ইউজ করবেন না, সূত্র ইউজ করবেন না, শুধু আপনার ফাংশন ইউজ করবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখুন এখানে আমি কিছু সংখ্যা লিখে নিলাম, যেমন 20। আগে আমি পাশাপাশি দেখাই, তারপর আমি লম্বালম্বি ভাবে দেখাবো। অটোসাম, অটোসামের মাধ্যমে আমরা কি করতে পারি, সবগুলাকে আবার কি করতে পারি, যোগ করতে পারি। তাহলে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। আপনারা একটা জিনিস ফলো রাখবেন, এটা যখন সিলেক্ট করবেন আপনারা, তখন কিন্তু বাড়তি একটা ঘর রাখবেন। ওকে, প্রথম সংখ্যা থেকে শুরু করে যে কটা সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যাকে সিলেক্ট করবেন এবং পাশে একটা ঘর রাখবেন। এখানে এসে যদি আপনি অটো সামের উপরে ক্লিক করেন, দেখুন অটো কি হয়ে গেল, সবগুলো যোগ হয়ে গেল। তাহলে অটো সামের মাধ্যমে কি করতে পারি, আমরা এক নিমিষে সবকিছু যোগ করতে পারি। আমি এটাকে কেটে দিলাম। তারপরে যেটা শিখবো আমরা, ফিল্টারিং। তো ফিল্টারিং এর জন্য আমি আবারও কিছু সংখ্যা লিখে নিলাম। 5, এই কটাই নিলাম। ফিল্টারিং করার জন্য আপনারা প্রথমে কি করবেন, যেমন আমি কিছু সংখ্যা লিখে নিলাম, আপনারাও ওইভাবে লিখে নিতে পারেন বা নিজেদের মন মতো যে কোনো সংখ্যা বসাতে পারেন। প্রথমে এটাকে কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সরাসরি এই জায়গায় চলে আসবেন, এই যে ফিল্টারে আসার পর এখানে ক্লিক করার সাথে সাথে এই দেখুন নিচে ফিল্টার লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। তাহলে কি আমার ফিল্টারটা হয়ে গেল। এবং ফিল্টারিং এর কিন্তু আরেকটা কাজ আছে, যেটা আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি, আজকে আবার নতুন করে বলছি আপনাদের। যে বিষয়টা হলো, আপনি যদি নির্দিষ্ট কোনো সংখ্যা বের করতে চান, তাহলে কি করতে পারেন, এই ফিল্টারিং করে আপনার নির্দিষ্ট কিছু সংখ্যা বের করতে পারেন। যেমন আমি প্রথমটার উপরে ক্লিক করলাম, এখানে আসার পরে আমি কি করলাম আপনারা দেখুন, আমি শুধু আপনার 10টা 5টা রাখলাম, বাকি সব তুলে দিলাম। হ্যাঁ, দেখুন এখানে শুধু আমার কি 5টা শো করলো। ওকে, এভাবে আপনারা ফিল্টারিং করে কি করতে পারেন, কাজগুলো করতে পারেন। এটাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে আমরা ফিল্টারিংটা শিখলাম। এখন আমরা যেটা দেখব সেটা হলো ফরম্যাটিং। আপনারা কিভাবে ফরম্যাট তৈরি করবেন। ফরম্যাট তৈরি করার জন্য আপনাদের যেটা করতে হবে, সরাসরি আপনাদের মাউসটা এখানে রাখেন, রাখার পরে এখানে কি লেখা আছে দেখুন, ড্র বর্ডার কার্ড। এটার উপরে ক্লিক করেন, ক্লিক করার পরেই আপনার ড্র টু বর্ডার কার্ড, এখানে এসেন। এখানে আসার পরে দেখুন একটা কলমের মতো কি হলো, মাউসের মাথায় কলমের মতো চলে আসলো। তাহলে আমি যদি এটাকে চাপ দিয়ে ধরে রাইট বাটন ক্লিক করে টান দেই, তাহলে আমার কি হয়ে গেল, ফরম্যাট হয়ে গেল। এভাবে আপনারা কি করতে পারেন, ফরম্যাটিং করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো তারপরে আমাদের যে কাজটা সেটা হলো ফ্রিজিং। ফ্রিজিং মানে কি, ফ্রিজিংটা হলো, যেমন আপনি দেখেন আমি যখন মাউসটা টান দিলাম, আমার সমস্ত লেখাগুলো কি উপরের দিকে চলে গেল। আমার নিচে কি আছে আমার সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো ফ্রিজিং করলে একটা সুবিধা, যেটা হলো গিয়া শুধু আপনার উপরে যে হেডিংটা আছে ওই হেডিংটা থাকবে এবং বাকি সবগুলো কি আপনার অটোমেটিকলি আপ ডাউন করতে থাকবে। তো ফ্রিজিং করার জন্য আপনারা যেটা করবেন, এখানে আসবেন, এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর যেটা করবেন, টু ওয়েট, হ্যাঁ, ক্লিক করার পর আপনার ভিউতে চলে আসবেন। হ্যাঁ, ভিউতে এসে এখানে এই যে দেখেন ফিশ পেন্স, হ্যাঁ, ফিশ পেন্সের উপরে এসে ক্লিক করুন।
এটা কি হয়ে গেল, ফ্রিজ হয়ে গেল। এখন আপনারা দেখুন, এটা আমি দুঃখিত, 1 মিনিট আমি আবার করে দেখাচ্ছি আপনাদের। 1 মিনিট, আমার ব্যাকে চলে যাচ্ছে আমি। আচ্ছা, আমি এত কিছু না করে আমি ফ্রিজটা তুলে দিই, আনফ্রিজ করে দিলাম। আচ্ছা দেখুন, এখানে আসবেন আপনারা। হ্যাঁ, এই যে এখানে এসে 2 নম্বর ঘরে এসে যদি ভিউতে যান, ভিউতে যাওয়ার পরে আপনাদের ফিশ পেজ, ফিশ পেজে ক্লিক করুন। দেখুন আমার ক্লিয়ারিংটা কি, উপরে হেডিংটা কি হলো, ঠিক থাকলো, বাকি সবগুলো কি আপ ডাউন করতেছে। এভাবে আসলে আপনারা উপরে হেডিংকে ঠিক রেখে কাজ করতে পারেন। তো তারপরে যে আমাদের যে আমরা যে কাজটা শিখবো তা হলো র্যাপ টেস্ট। র্যাপ টেস্টটা কি, যেমন আমি আপনাদেরকে সাধারণত একটা জিনিস দেখাচ্ছি। এখানে এসে আপনারা যে কোনো জিনিস লিখলেন, হ্যাঁ, এখন এই লেখাটাকে আপনার এক ঘরে নিয়ে আসার জন্য কি করব, আমরা র্যাপ টেক্সটটা ইউজ করব, র্যাপ টেক্সটটা ইউজ করব। ওকে, তো এটাকে আমি কি করলাম, আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে এই যে দেখুন র্যাপ টেক্সটের উপরে ক্লিক করবেন। দেখুন অটো কি হয়ে গেল, আমার সমস্ত লেখাটা এক ঘরে চলে আসলো। এইভাবে আসলে আমরা কি করতে পারি, বড় লেখাকে একটি ঘরে নিয়ে আসার জন্য র্যাপ টেক্সট ইউজ করতে পারি। আচ্ছা, র্যাপ টেক্সটের কাজটাও গেল, আশা করি বুঝতে পারছেন। এটাকে আমি মুছে দিই। আচ্ছা, তারপর যে কাজটা হলো সার্চ। এখন আমি এখানে কিছু লিখে নিলাম আগে, হ্যাঁ, যেমন 10, 100। এখন সার্চ মানে কি, কোনো কিছু খোঁজা। তো খোঁজার জন্য আমরা কি করব, আপনি এটাকে আগে সিলেক্ট করে নেবেন, অথবা আপনি কি করতে পারেন, কন্ট্রোল এফ ইউজ করেন। আচ্ছা, কন্ট্রোল এফ ইউজ করার পরে এখানে দেখুন আপনাদের ফাইন্ড এবং পাশে আছে কি রিপ্লেস। তো আমরা ফাইন্ড ওয়ার্ডের ভিতরে এখানে আমরা কি আসলে লিখবো, যেমন এখানে মনে করেন আপনার অজস্র সংখ্যা, অনেক অনেক সংখ্যা। এখন সেখান থেকে আপনি নির্দিষ্ট কোনো কিওয়ার্ড বের করবেন, বা কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ড বের করবেন, বা কোনো সংখ্যা বের করবেন। তখন আপনি কি করবেন, ফাইন্ড ওয়ার্ডের ঘরে এসে এখানে যেমন আমি 20টা বের করতেছি, এই 20-এর উপরে ক্লিক করবেন, ফাইন্ড অল। দুঃখিত, আমার এটা নিচে আসছে না। আচ্ছা, এই যে দেখুন, ফাইন্ড অলে ক্লিক করার সাথে সাথে আমার কি হয়ে গেল, আমার যতগুলা 20 আছে সবগুলা কি নিচে শো করতেছে। এভাবে আপনারা কি করতে পারেন, যে কোনো লেখাকে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আপনাদের